নাও খাও না। এই নাও খাও, বেশি করে খাও। এই তোমরা নাও, তোমরা নাও, নাও নাও খাও, বেশি করে খাও। আর লজ্জা করেন না, বেশি করে খান। হাঁসটা কই দিলেন? হাঁস নিয়ে আসো। সবাই তো মোক কিপটা কয়, এবার মুইও দেখুম কিপটা মোক কয় কি করি। ইস, কালকা সকাল থেকে রাত অবধি এত খাওয়া দাওয়া চলিল না, কোয়ার মতো না হয়। আরে কিপটা, তোর বাড়ি এত খাওয়া দাওয়া চলিল কই? একবার তো খাওয়া পারলই। তুই যে জমের কিপটা, কোনোদিনও তো খিলিবা নাইস। তুই কত খিলাস রে? মোক যে তুই কিপটা খুঁজিস। তো খিলাই লাভ থাকে কেনা? সেদিন যে তুমি বাদাম খিলানো পাউলত খিলাই আপনি কইছিস কোনোদিন খিলাম নেই। কিপটার বংশ কি? তুই মোক কিপটার বংশ গুলো? তুই কিপটা, তোর বংশ কিপটা, তোর 14 গোষ্ঠী কিপটা, আর না যত জনছে সবার 15 গোষ্ঠী জমে কিপটা। শালা, তুই 14 গোষ্ঠী কথাগুলো, তোর এত বড় সাহস? বিদেশের কিপটা তুই আমাকে কিপটা কইছিস? তুই আমার মোক কিপটা গুলো? ও 100 বার কম কিপটা কিপটা কিপটা। হ্যাঁ তুই কিপটা কিপটা তুই কিপটা 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 কিপটা। তোর গোটা বংশ কিপটা। তুই যত জামা কাপড় পিন্দিস, তোর বাপের তার বাপের তার বাপের তুই 14 গোষ্ঠীর জামা কাপড় লাই পিন্দিস। তোর মতন কিপটা এই দুনিয়ার কেউ নাই। তুই মোক এত বড় কথা গুলো? আজকাল রাত হয়ে গেলে বলে ছাড় দিল। চলো চলো। দম থাকিলে কালকা সকালে আসেন, একলাই দিকে নিন সুবাক। আর কার জমিটো হাল বাবা বাকি ছেতে? আরে মরেছে। ইস, তাড়াতাড়ি করো রে, মোর জমিটো হাল বাইবা হবে। ট্রাক্টর লাও যে আজকে ব্যস্ত। আরে সবাই নাছেন? হ্যাঁ। তাহলে তো ভালোই হল। কি কিপটা, কি খবর? কি কহিমার তো খবর, কালকা যা আমার বাড়ি চুলিল না সারাদিন তো। প্রথমে মুই 4 কেজি খাসি নিয়ে আসিনু, তো খাসিটা এক গুড়ি শেষ হয়ে গেল। খাসি শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে মুই ফের পুলটি নিয়ে আসিনু। পুলটি খান খাইতে না খাইতে বলে 5 শেষ। আবার হাটখোলা কিন্তু পাতা নিয়ে আসিবা। মানে কালকার দিনটা যা মোর চুলিল। আরো কি জানেন, পরে ফের পুলটি শেষ বলে আরো মাংস লাগে। তখন ফের একটা হাঁসা নিনু, হাঁস খাই দেয় কচে কর বলে ফের পিঠো খাবে। তখন ফের যাই না মুই গুড়, তারপরে আটা তেল আনিনু, পুরা দমসের পিঠো খাওয়া নিয়ে চলিল। ইস, কালকা সকাল থেকে রাত অবধি এত খাওয়া দাওয়া চলিল না, কোয়ার মতো না হয়। আর যতলা খরচা হয়ে না সব ফের মুয়ে দিয়াং। তোর ভাইরা এসে এখন তুই নিতে কে খরচা দিবে? ফট করি তো কথাটা কই দিলু। পারবো পারবো, তোর বাড়িতে যদি এরকম কুটুম আসে খিলবা পারবো। 4 কেজি খাসি, পুলটি, হাঁস, ফের পিঠো এরকম খিলবা চাইলে সঙ্গে সঙ্গে তুই হাগি ফেলাবো। আরে কিপটা, তোর বাড়ি এত খাওয়া দাওয়া চলিল কই? একবার তো খাওয়া পারলই। তুই যে জমের কিপটা, কোনোদিনও তো খিলিবা নাইস। আর তোর বাড়ি কালকা কুটুম আসিয়া নাকি খেলে যাই না, খালি আজকে শোনাই যাই। সকালবেলা উঠি মানুষগুলা দোকানে চা খাবা যায়, বেকার বেকার টাকালা নষ্ট করে। চা খাই কোনোদিন পেট ভরে? আজটা কি 10 বছর আগে 1 টাকা আটানায় চা পাওয়া যাইলো, আর এখন চা খাবা যাইলেই বলে 10 টাকা 5 টাকা দরকার। বেকার বেকার মুয়ে 5-10 টাকা নষ্ট করনো নি, আর চাও খানো নি। চা খাওয়া একদম বাজে নেশা। ওই চা খাওয়া বাজে নেশা না, তোমার কিপটামি করাটাই বাজে নেশা। মানুষ 10 টাকা খরচা করলে কিছু মনে করে না, আর তোমরা 1 টাকা এদিক ওদিক হবা দিবা না। মোর জীবনের শখ আল্লাহর সব মরি শেষ, শুধু পুতলার মতো চলবা হচ্ছে। তোর যদি অতই শখ হয় তাহলে সব টাকালা বার করে দিয়ে দেবো, কি করার ইচ্ছা যাই না কর। আর তারপরে যখন অসুখে পড়িবু, একটা ওষুধ আনি দিবা না গুরু, তখন ওই ছেঁচা করি পুতুলার মতো পড়ি থাকিস। বুঝাবো উচ্চদণ্ড। ইয়ার মুখের সাথে পারা যাবে না কোনোদিন। বিলেটা পিটা পিটা পিটা, এই মাঝে মধ্যে আমার বাড়ির জিনিসপত্র নষ্ট করে। এই, 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 যা, হাস, হাস, যা।
সর্বনাশ জুতাটা ছিঁড়িবে। তোমরাই তো কলেন পিটাবা। তে তো জুতা দিয়ে ঢেল মারা হবে, জুতা খান ছিঁড়ি যাইলে। ছিড়বে তো ছিড়বে, জুতাটা ছিড়বে, তোমার মুখটা ছিড়বে না। খালি জুতাটা ছিঁড়িলনি, না হলে তোর বেশি কথা ক নিয়ে মুই বাইর করাই দিন হই। করে খিটকালু হায় বস বস। এই দেখ কুটুমটা বুঝি তুই আসি না তুত্তুর করে বসে গেল, মানুষটাকে বসবা দেখ। মানে জ্ঞান বুদ্ধি কিছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক। কি করিস তে? দেখা পাসনি খাহুং? কি ব্যাপার খিটকালু দা, থালিটা তো ফাটা, ফাটা থালি দিয়ে খাইস? ফাটা হয়া তো কি হয়া, ইকুনো তো এক সাইডে খাল যাহা। তো কুচুং খিটকালু দা, তোরা না নাঙ্গলটা দে তো। কি তুই মোর নাঙ্গলটা নিব? হ্যাঁ না দেনাতে। হ্যাঁ, এই লোকটা তোমার নাঙ্গলটা দেহে। দাঁড়াও, নিজের নতুন নাঙ্গলটা 5 বছর হয়ে গেল, এখনো নিজের কাজে লাগায়নি আর তোমাক দিবে? তাহলে 5 বছর ধরে যে ভিটাগুলা চাষ করে ওগুলা কি দি করে আলো? নিজের নাঙ্গল রাখি মানুষের নাঙ্গল দিয়ে চাষ করে। আচ্ছা ঠিক আছে। তুই তো আজব মানুষ, মান সম্মান সব শেষ করে দিব। তোমার আবার মান সম্মান আছে নাকি? ভগবান বিচনলা দেবার ঘাস হয়নি ভালো। জমি খান আইল কোদাল করবা হয়, কুদিঙ্গা যে করা যায় টাইমে পাল যায়নি জানিস। আমারও তো করবা হয়। রে কিপটা কি খবর? এই কিপটা করে ডাকিস না তো, মোর নাম খিটকালু, খিটকালু নামটা ধরে ডাকিস। তোর এই উল্টা পাল্টা নাম ডাকা নিয়ে ঢংটা এক না পাল্টাইস, বুঝা ভালো। আর তোর নামটা বুঝি খুব ভালো, কি একটা নাম বলে জাপানু। মুখখান তো চায়না আর জাপানের লোকগুলার মতো চেপটা। রাগি যাইস কেনেতে? আটা দাই নাই নাই নাই। তে রাগি বানাও, তোমার যেইলা কথাবার্তা না কোনো ঢং ঢাং নাই, বুড়া হয়ে যান তাও যেই সেই নামে ডাকান। তে তোকে এত ঠান্ডা লাগিয়া রোদ উঠি গেলে তুই এখনো চাদর পিন্ধিছিস? ঠান্ডা লাগুক আর গরম লাগুক, চাদরটা তো তোর গায়ের উপরে নাই, মোর চাদর মোর ঠিন আছে। আর তুই মোক কোনো কথা কইস না তো, তোর কথাটা শুনলে মোর আরো রাগ উঠি যা। দেখ কাকা, মুই এমন কি কথা কোনো কি যে মোর কথা শুনলেই কিপটা রাগ উঠি যায়? তুই আবার মোক কিপটা কলো? আরে রাগ করিস কেন রে, তুই তো কিপটায়। আচ্ছা কি জন্য? আচ্ছা তুই এই চাদরটা তুই পুড়িছিস, তুই কবে কিনে এলু? মনে পড়িনি। মুই জানুম তোর এটা মনে। আর এখন মুই ব্যবহার করিম, তাও কিছু হবে না দেখিস। তাহলে তুই কি নতুন নিবে নাইস? যেহেতু এটা ভালো আছে, তাহলে টাকা খরচা করি নতুন নেওয়ার কি দরকার? চাদরটা যে হাডি, মোর জীবনটাও চলে যাবে, মোর বেটাও ব্যবহার করবা পারবি। তোর বাপ যেরকম কিপটা, তুইও এত কিপটা রে। গিফটটা না রে, টাকাটা বাঁচায় রাখলে আগামী দিনে কাজে লাগিবে। শোন, সুপারি পানা মেলা লাগিয়া চ অন্য যায় জিলেবি খামো। মোর ঠিনা 50 পয়সা আছে, তোর ঠিনা চাদর কিনা টাকাটা আছে, অনেকগুলা জিলেবি মামো চ। না না, মুই মোর টাকা খরচা করবা পার নাও, মুই জিলাপিও খাবা নাও। এই জন্য কুম তোমরা এত কিপটা। আচ্ছা ঠিক আছে, মোর ঠিনা 50 পয়সা আছে, ওলা দিয়ে জিলেবি খামো চ। তাহলে ঠিক আছে, চ। তুই চাদরটা দেখ না কতটি সিলাই আর কতটি জোড়া তালি, মুই তো ওই সময় থাকি দেখি আসুন। দিন দিন এখনো সিলাই বাড়তেছে, তাও আর চাদরটা পাল্টিনি। দেখ জাবানু, দেখিবু দেখ, হাত দিবে না খবরদার। চল চল। হ্যাঁ তা শোন কিপটা, আজকে রাতে আমার সঙ্গে বাল শুনে যাবো। হ্যাঁ যাবা হবে। হ্যাঁ তাহলে ভালো সন্ধ্যাবেলা সাজিস, আজকে তুই বাদাম খেলিস। ওহো, আজকে তো মুই যাবাই পারবো না কাকা, মোর একটু কাম ছে ভুলি কিন্নু। না না কাকা, আজকে মুই বাদাম খেলাম। হো, এই মোর তো ইনকাম মনে পড়িল, কামটা তো আগে সারি ফেলে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। নাপিতদা,
কুচুং চুল কাটা যাবে? ও হ্যাঁ হ্যাঁ, আয় আয়, বস আচ্ছা, বস। ফাঁকা আছে না? হ্যাঁ, ফাঁকা আছে, আচ্ছা, ঠিক আছে। গামছাটাও খুলে দিবা পারলই, ওটা তো চুল ঢুকে যাবে তো। তুই তো কম বদমাইশ না হাই, গামছা খুলাই দিম নাকি? আরে এত ভালো কাপড় দিলু, এখান তো নোংরা হয়ে যাবে, চুল ঢুকবে। পাল্টা 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 অন্য কাপড় দে। কিছু হবে না, কিছু হবে না, এটা মোর কাপড়, তোর কাপড় না হয় নোংরা হোক। তাও তো রে, এত ভালো কাপড়টা নোংরা করিব? কিপটা এই তোর দিদার পুরানা কাপড় গুলা আছে নাকি উলাই নিয়ে আয়। আবার তুই আসিলু, ইয়ার কি মারার জায়গা পাসনি? পালাইস নাকি? আরে রাগি যাইস কেন তে, যাও যাও ভালো করে কাট, বড়িলাই পটিপ কর। আচ্ছা, আমার চুল দাড়িলা কাটি এনে নষ্ট করেন, ফের উল্টায় আমার টিনা থাকি টাকা নেন। ব্যাপারটা কেরম না? আমার চুল দাড়িলা নষ্ট করেন, তার মানে হামাক টাকা দেওয়া উচিত তোমার। আমাকে টাকা দিবা হবে তোমাক? হ্যাঁ, তাহলে তোর বেগুন বাড়ি ঘাস উঠানোর জন্য যে লোক নিস, আবার ওমরা ঘাসলা উঠাই ফেলাই দে, আবার ফের ওমাকে টাকা দিস। মুই তো কোনোদিন কাজের জন্য লোক নংনি, আর কেউ কিছু নষ্ট করিনি। হ্যাঁ, তোর হয়ে গেলে যা উঠে। বরকাদা আমাকে দাড়িলা কাটবা হবে। হ্যাঁ, আয় আয়, বস, ওর হয়ে গেলে তুই চলে আয়। বস আয়। আরে ইটো ব্লেড কি তুই ফেলাই দিব? হ্যাঁ, একটা ব্লেড দিই তো একটা মানুষের চুল দাড়ি কাটবা হয়। হেই, ইটো ব্লেড তো ভালো আছে, আরো অনেকগুলা দাড়ি কাটা যাবে। দূর, ওটো ব্লেড দিয়ে দাড়ি কাটা যায়? তো মুই এখন কোনো না যে একটা ব্লেড দিয়ে একটা মানুষের দাড়ি কাটা যায়। আরে অন্য জনের না কাটা যাইলেও মোর কাটিস, ব্লেডটা রাখি দে, বেকার বেকার নষ্ট করিস না। হ্যাঁ রে পাগল, ওটা তোর জন্য রাখি দিম না। আরে তুকুর এই ব্লেডটার জন্য মোর ঠিনা বেশি টাকা নেব না, ওই জন্য পাল্টাইস। তোর এত টাকার ভয়, জিপটা এত ছোট হলে হয় নাকি? কোনো টাকা লাগবে না, তুই যা, তোকে চিন্তা করবো হবে না, মোক এই ব্লেডটা ফেলে দিবা হবে। এই তাহলে মুই নিজাম ব্লেডটা। কুচুং তাহলে কতদিন? 50 টাকা। 50? 2 টাকা কম নে, ব্লেডটা তো ভালো আছে। তুই যতবারে কাটবা আসবো তো ততবারই নতুন ব্লেড দিয়ে কাটে দিম, 50 টাকাই লাগবে। ইয়ার পরে ইটো দিয়ে কাটি দিসবো। কোনো কম হবে না, কাটার পরে তুই ব্লেডগুলো নিয়ে চলে যাস। দে তো দে, ঝামেলা করিস না, দে। দেখ দিন কাকা, দুদিন ঠান্ডাটা কমে গেল, ফের মনে হচ্ছে বাড়ি গেলে নাকি ঠান্ডা খান? হ্যাঁ, দিনের বেলা ফের গরম আর রোদ, আর কবে ঠান্ডা নাকি? হ্যাঁ, চলো চলো চলো, দেরি হয়ে গেল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কিপটা দাঁড়াং না, কেনে? এত উতালি কেনে করিস তে? দাঁড়া দাঁড়া, দুপুরি দুপুরি আসিস এখানে। হ্যাঁ, কি ব্যাপার কিপটা, চাদরটা না পিন্দি আসি, কি পুড়ি আসিস? মনে হচ্ছে যুদ্ধ করবা যাবো। কোন ঢঙ্গে এটার জামা, পকেটে পকেট ফাঁকিয়ার মতন। না মানে মুই কি পিন্দি আসুক না আসুক, উটো নিয়ে নে, তোর খরচা মারা ধান্দা। এই তোর অত্যাচারে মুই চাদরটা নিয়ে আসুক নি, বাক্স থাকি নয়া সোয়েটার বার করে পিন্দি আসবা হইল। ভাতিজা কি কথা কলু, এখান তো নতুন নহয়। তুই যে এখান সুইটার পিন্ধি আইছিস, মুই ভালো করিয়া জানো এখান তোর নাই, এখান তোর দাদুর। কি কইস কাকা? হ্যাঁ, তখনকার আমলে মোর সামনেই তো ইয়ার দাদু ইয়ার বাপক এটা সুইটার দিল। কুচুং আই দেখ, এই সোয়েটারটা মোর বাপ মুখ দিয়াল, এখন মোর আর প্রয়োজন পড়িনি কে, এখান তুই নে আর ভালো করে থুইস না, ভালো? সেই তো সুইটার তো, বাহ। তো কাকা, ইটো তো এখনো ভালো হয়েছে না, আরো অনেক দিন চলিবে। তাহলে চলবে যেহেতু, বেকার বেকার টাকা খরচা করে নতুন নেওয়ার কি দরকার? হ্যাঁ হ্যাঁ কিপটা, টাকা গিলা হাড়ি ভিতর জমা কর জমা কর, আর দেখিস মাঝের মধ্যে টাকা গিলা নড়াই চড়াই, মানজের আবার না খাই নাই। একটা কথা কম কর, তোর কথালা নামক শুনবাই মেনাইনি।
শুনিবা কি করি মেরাবে তুই তো কামলা ওরকম এক করে স্ক্রিপ্ট আমি হ্যাঁ তো শুট গিফটটা তোকে তো এখন আজে বাজে খরচা করবা হয়নি আর নতুন কিছু কিনবা হয়নি তুই তো এখন অনেক টাকা জোরে আইস তাই আজকে বাউলে মুই বাদাম খেলাম তুই একটা করে চা খিলাইস হ্যাঁ ঠিক 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 হ্যাঁ মুই কি কাতারে খারাপ করুন টাকা না না খুব ভালো হ্যাঁ। খুব ভালো, হ্যাঁ কোনা গেল ও লোকটা আরে কিপটা আরে এমনি কোনো আয় 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 খাবার নাই তুইও পারিস লোকটা এগুলো খেলে আর পরে চলি যা চলো চলো ফটাফট চলো, দেরি করেন না। দেরি করলে হবে, বাউলটা তো শেষ হয়ে যাবে। চলো চলো চলো। কাকা মোর কি মনে হচ্ছে জানিস যখন আমার ইংরেজের আমল চলে এলো তখন মনে হচ্ছে ইয়া দাদুটাক এই জামাটা দান করে গেল কি যুদ্ধের সময় বড় বড় ভাষণ দিবা শিখিয়ে আইস, কুড়িস তো পানের দোকান আর পিন্দি আসবেন কোট কুনাদি পায়াস খারো দাঁড়া, তোর হিস্ট্রি আমি জোগাড় করুন আগে। চ দেখ উল্টা পাল্টা কথা কমানে স্ক্রিপ্টটা নালে কিন্তু ইমুর খোঁচা মারি থাকে না যার না আস্তে চলো ঝগড়া করে না খালি দুদুর করে প্লান হ্যাঁ মন জামা তোমরা ঠিকছেন তো? কি ভালো আছে না নাই? ঠান্ডা লাগছে নাকি তে? না হয় চাদর পরিছে। খুব ভালো। আয় 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 বস। আইসো আইসো বসো সবাই আইসো। বসো বসো। যাও যাও মাংস নিয়ে আসো। মাংস আই হাঁসের ডিমেল আছে, হাঁসের ডিমে রান্ধে আর অর্ধেক অর্ধেক করে দিস সবাই। ডিম না বোন জামাই গেলে এতদিন পরে আসে ডিম খেলামো। তোমার কি আক্কেল জ্ঞান আছে? সব সময় কিপটাম করলে হয়? যাও মাংস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ভাইরা যদি না নিয়ে আসে আমরা দু ভাইরাই নিয়ে আসবো মাংস। হ্যাঁ অনেকদিন পর ভাড়া বাড়ি যাচ্ছি, ধুমধাম করে খাওয়া দাওয়া হবে। পিঠাপুলি যা আছে রেডি করো। হ্যাঁ বানো বানো, আমরা মাংস নিয়ে আসি, একটা পোল্ট্রির সঙ্গে একটা হাঁসও নিয়ে আসবো। না না জামাই তোমরা একদম নিয়ে আসবেন না। কি শুনেন তোমরা? এই নাও ব্যাগ ধরো আর বাজার যাও। 4 কেজি খাসির মাংস, একটা গোটা পোল্ট্রি আর হাঁস নিয়ে আসবেন। আর পিঠা বানানোর জন্য গুড় তেল মনে করে নিয়ে আসবেন। 4 কিলো মাংস, হাঁসটা রান্নাটা ভালো করে Four to six. I could have had her going 5 to 7. I may go 5 to 7. You never know. So thank you for allowing me to present the first 59 years of my life as an overview to you this evening. It's not my intention by any means to bore you with the details because there are just a few that I'm going to leave out. However, my life started out at the Hillcrest Medical Center in Tulsa, Oklahoma in November of 1957. We had a farm in McAllister. I believe we stayed a year in Tulsa. And we had a farm in McAllister and we were there for about 2 years. Dad worked for IBM. My dad too was a people person and he did very well with IBM. We ended up in Rochester, Minnesota. I was the third girl of 4 children, being the youngest. I think my dad wanted another boy, hence the name Denise. So we ended up in Rochester. The other kids went to school and I was devastated. We were there about 2 years and we moved to Naperville, Illinois, where we ended up staying for about 8.5 years, where I have many fond memories of playing in neighborhoods with no fenced-in backyards, where the yards ran together and we had enough room to play a complete baseball game.
76 steps around the house, kick the can, and any number of other games that were around at the time. Do we still play those today? I was in kindergarten, and the first time I walked home by myself, I went to a street, saw a house that was the same color as mine, had the same 333 on it. Went to the door, tried to open it, and it was locked. And some lady heard me rattling on the door and came to the door and opened it and asked me what I was doing. And I really thought it was my house. It would have been an advantage for me because it was closer to the school, but it didn't work out that way, so she didn't let me move in with her. When Dad was promoted, we ended up in Minnetonka, Minnesota. I have many fond memories from Minnetonka. I was active in school sports, cross-country skiing, track and field, water sports. At the age of 13, I joined the Civil Air Patrol. I was active in leadership training, land and air search and rescue missions, flying single-engine planes at a very young age. I also needed pocket money, so I babysat and worked at McDonald's so that I could pay for all of these wonderful events like summer encampments and things like that. One of my most vivid memories was being on the drill team and going to competition. But before we could get to competition, there was plenty of things that we had to do. I organized the parades so that we could practice our drill moves. We had bake sales to help reduce the strain of the cost of all the uniforms. We practiced running the mile, as this was also part of the competition. We studied the aerospace books so our points would be as high as possible. It's also part of the written competition. The aggressive drilling that we had to do was the best part. We had the regular marching and we had monkey drill. And the monkey drill was where we went in all different directions, 21 of us, and we had to come back all together at the same exact time. It looked awesome. It was a lot of fun, a lot of work. I don't know how I stuck with it. I don't think I've stuck with anything that long again. We won 3rd place in national competition, and it was with Puerto Rico. It was the whole United States and Puerto Rico, the surrounding territories. Our transportation to get down to Dallas was on a C-130 cargo plane. So we were allowed to go up. At that time, we were allowed to go up and flirt with the pilots. It was just a bunch of girls. It was either that or sit on the parachute seats. We chose to flirt with the pilots instead. I also sang in the school choir, took voice lessons, performed in a small group called the Madrigals, and sang solos in competition. One of the times I sang in a competition, the judge asked me where I was from, and I said, "Where do you think I'm from?" And he said, "Oklahoma." I was shocked. I said, "How did you know?" He said, "You have a diphthong." Does anyone know what a diphthong is? It's when you say down, down. Yeah, that's an Okie. I spent much of my childhood traveling all over the United States. My travels took me to Oklahoma, the Boundary Waters Canoe area, and many other places. We went to the Badlands with a group of people that had 5 kids. Those kids were offsprings to the Reese's peanut butter cups. They're children. We camped out with spiders, snakes, rodents, who knows what else is out there. We never saw them again. There is something that we did do that was so awesome. At the Badlands, there are boulders that were freestanding. We would jump from one boulder to the next. Totally ineffable. Totally. There's much more that I could say. I'm leaving out a lot. I lived in Germany for 30 years. I have 2 kids, I have 4 grandkids, and I could go on forever. So thank you for listening, and I hope I didn't bore you to tears. Thank you. 4 to
4-6. I could have had her going 5-7. I may go 5-7. You never know. So thank you for allowing me to present the first 59 years of my life as an overview to you this evening. It's not my intention by any means to bore you with the details because there are just a few that I'm going to leave out. However, my life started out at the Hillcrest Medical Center in Tulsa, Oklahoma in November of 1957. We had a farm in McAllister. I believe we stayed a year in Tulsa. And we had a farm in McAllister and we were there for about 2 years. Dad worked for IBM. My dad too was a people person and he did very well with IBM. We ended up in Rochester, Minnesota. I was the third girl of 4 children, being the youngest. I think my dad wanted another boy, hence the name Denise. So we ended up in Rochester. The other kids went to school and I was devastated. We were there about 2 years and we moved to Naperville, Illinois, where we ended up staying for about 8.5 years, where I have many fond memories of playing in neighborhoods with no fenced-in backyards, where the yards ran together and we had enough room to play a complete baseball game, 76 steps around the house, kick the can, and any number of other games that were around at the time. Do we still play those today? I was in kindergarten, and the first time I walked home by myself, I went to a street, saw a house that was the same color as mine, had the same 333 on it, went to the door, tried to open it, and it was locked. And some lady heard me rattling on the door and came to the door and opened it and asked me what I was doing, and I really thought it was my house. It would have been an advantage for me because it was closer to the school, but it didn't work out that way, so she didn't let me move in with her. When Dad was promoted, we ended up in Minnetonka, Minnesota. I have many fond memories from Minnetonka. I was active in school sports, cross-country skiing, track and field, water sports. At the age of 13, I joined the Civil Air Patrol. I was active in leadership training, land and air search and rescue missions, flying single-engine planes at a very young age.